পুলিশের নিরাপত্তা ছাড়া প্রচারে নামতে কি ভয় পাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তা প্রার্থী? প্রচারে নামতে ভয় পাচ্ছেন ডোমকলের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির। নিরাপত্তার দাবিতে মুর্শিদাবাদে এসপির সঙ্গে দেখা করলেন ডোমকলের তৃণমূল প্রার্থী। এই জেলায় 5 বছর কাটিয়ে গেছি, 2 বছর কান্দির এসডিপিও ছিলাম, প্রায় 3 বছর এসপি ছিলাম। এখানে দুর্বৃত্তদের বাস, মার্ডার সিন্ডিকেট ছিল, কড়া অ্যাকশন নিতে হয়েছিল। এখনো একটা থ্রেট পারসেপশন থেকে গেছে এখানে। এসপির সঙ্গে সাক্ষাতের পর মন্তব্য করলেন ডোমকলের তৃণমূল প্রার্থী। আমি এই জেলায় 5 বছর কাটিয়ে গেছি, 2 বছর এসডিপিও কাঁদি ছিলাম, 3 বছর প্রায় এসপি ছিলাম। তো বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেই সময় খুব দুর্বৃত্তদের বাস ছিল। আপনারা জানেন, হেরোইন তৈরি হতো, স্মাগলিং হতো, ক্যাটল স্মাগলিং হতো, মার্ডার সিন্ডিকেট ছিল, তারপরে প্রচুর খুন, ডাকাতি, রাহাজানি সমস্ত হতো। তো আমাকে খুব কঠিন কড়া অ্যাকশন নিতে হয়েছিল এক সময়, পুলিশ অফিসার হিসেবে, এসপি হিসাবে অ্যাকশন নিতে হয়েছিল। তো আমার এখনো একটা থ্রেট পারসেপশন থেকে গেছে এখানে। সেটাই আমি এসপিকে জানালাম, যাতে আমাকে সিকিউরিটি প্রোভাইড করা হয়, যাতে আমি কমফোর্টেবলি এই যেটা ডোমকল অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আছে 75, সেখানে যাতে আমি ফ্রিলি আমার প্রচার টচারগুলো করতে পারি, এটার জন্য আমাকে সিকিউরিটি প্রোভাইড করার জন্য আমি এসপি স্যারের সঙ্গে দেখা করলাম। হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার এসপি ছিলেন, তাহলে কিরকম মুর্শিদাবাদ জেলা তৈরি করে গিয়েছেন আর কি যোগ্যতা প্রমাণ করে গেলেন মুর্শিদাবাদে, যে এখন নিজেই তৃণমূলের মতো দলের হয়ে প্রচার করতে ভয় পাচ্ছে। সারা রাজ্যের সমস্ত গুন্ডা, সমস্ত অস্ত্র, সমস্ত বোম নিজেদের আওতায় রেখেছে। এই তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে পুলিশ ছাড়া বেরোতে ভয় পাচ্ছে। এইভাবে হতাশ অবস্থা দেখায় নির্বাচন কতটা শান্তিপূর্ণ করার লক্ষ্যে এই সরকার কাজ করছে, এটাই স্পষ্ট বোঝা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভের ছবি ইতিমধ্যে আপনারা দেখেছেন, আর এবার বিজেপির তরফেও প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভের ছবি দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারে। সেখানে বিজেপির কর্মীরা তারা বিক্ষোভ প্রদর্শন করেছেন। প্রার্থী বদলের দাবিতে আলিপুরদুয়ারে ফের বিক্ষোভ বিজেপি কর্মীদের। জেলা কার্যালয়ের বাইরে বিক্ষোভ অবস্থানে বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী পরিচয় দাস তৃণমূলের এজেন্ট। অভিযোগ করেছে বিক্ষুব্ধ গেরুয়া শিবির। টাকা নিয়ে প্রার্থী করা হয়েছে পরিতোষ দাসকে, অভিযোগ করেছেন বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা। দফা এক, দাবি এক, পরিতোষের পদত্যাগ। আমরা পরিতোষ দাসকে যতক্ষণ আমরা পরিবর্তন না করতে পারছি, আমাদের আন্দোলন জারি থাকবে। বুথ স্তর থেকে জেলা স্তর পর্যন্ত অনেক পুরাতন কর্মীরা আছে, তাদের মধ্যে যে কেউ করবে তাদেরকে জিতিয়ে আনার লক্ষ্য আমাদের। বিজেপি, ভারতীয় জনতা পার্টি এই 2026 সালে ক্ষমতায় না আসে, এই সুমন কাঞ্জিলাল গদ্দারকে একবার জিতিয়েছি, উনি তো 6 মাস অপেক্ষা করে তারপরে গেছে তৃণমূলে। এই গদ্দার পরিতোষ দাস 3 দিন অপেক্ষা করবে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.